আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর ৩.২ এর ৩ থেকে বাকি অঙ্কগুলা করানো হবে। ৩ নং কোশ্চেনটা হচ্ছে এটা ইজিক্যাল টু এত এ বি এত হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত? তাহলে এখানে তথ্যগুলো লিখব। এ মাইনাস বি ইকুয়াল টু 5 দেওয়া আছে। তারপর এ বি ইজ ইকুয়াল টু 36। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এটা নির্ণয় করব। তাহলে এবার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবার মান বসাবো। এ মাইনাস বি এর মান হচ্ছে 5 কিউবের কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান হচ্ছে 36 গুণ এ মাইনাস বি এর মান 5। তাহলে 5 কিউব মানে হচ্ছে 125 প্লাস আর এটা সম্পূর্ণ গুণ করব 5 6 30 3 5 15 150 আর 3 18 54। তাহলে 540। তাহলে এবার এটা যোগ করব। তাহলে 665। এটাই অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনটা যদি এ কিউব মাইনাস বি কিউবের মান এত হয়, এ বি এর মান এত হয়, তবে এ বি এর মান কত? তথ্যগুলো আগে লিখব এখানে। এ কিউব মাইনাস বি কিউব এটার মান হচ্ছে 513। তারপর এ মাইনাস বি ইকুয়াল টু 3 আর এ বিটা নির্ণয় করব। এটা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে কিউবের সূত্র দিয়ে করব, এই কারণে এটা যেভাবে আছে সেভাবে তুলব। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 513 বা এখন এ মাইনাস বি এর মানটা হচ্ছে 3। তাহলে 3 কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি এর মানটা হচ্ছে 3 ইকুয়াল টু 513 বা 3 কিউব মানে হচ্ছে যে 27 প্লাস 3 3 9 9ab ইকুয়াল টু 513। এবার 27 এবার 27 প্লাসের আছে, ওইখানে গেলে মাইনাস হবে। তাহলে 9ab ইজ ইকুয়াল টু 513 আর এই প্লাসটা ওইখানে মাইনাস হবে 27 বা 9ab ইকুয়াল টু এটা বিয়োগ করব। তাহলে এটা পাওয়া যাবে বা এবার 9টা গুণে আছে, তাহলে ভাগে চলে যাবে। তাহলে 486 ডিভাইডেড বাই 9, তাহলে ভাগ করলে 5 নং 45 4 নং 36 এটা। সুতরাং এ বি ইকুয়াল টু 54। এইটাই অ্যান্সার। 5 নং কোশ্চেনটা দেওয়া আছে এইটা। তাহলে এটার মান নির্ণয় করো। তাহলে তথ্যগুলো আগে লিখব। এখানে x ইকুয়াল টু 19, y ইকুয়াল টু -12 আর এটা হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা হচ্ছে 8x কিউব প্লাস 36 x স্কোয়ার y প্লাস 54 x y স্কোয়ার প্লাস 27 y কিউব। এবার 8 কে কিউব বানাতে হবে। 8 কে 2 কিউব লেখা যায় আর সাথে x আছে, x লিখলাম কিউব প্লাসের প্লাস আর 27 কে কিউব বানাতে হবে। তাহলে 27 কে 3 কিউব বানানো যায় আর সাথে y আছে, এই কারণে y হোল কিউব। এবার মাঝখানে এটার সূত্রটা হচ্ছে, এটার ঘনের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব।
এই সূত্রটা বানাতে হবে। তাহলে 2x কে a ধরলাম আর 3y কে b ধরলাম। তাহলে মাঝখানে 3a স্কোয়ার, b এর মান হচ্ছে 3y প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার। তাহলে এটা করলে 36x স্কোয়ার y পাওয়া যাবে, আর এটা গুণ করলে 54xy স্কোয়ার পাওয়া যাবে। তাহলে এই সূত্রটা পাই কোথায় থেকে? a প্লাস b হোল কিউব হতে। তাহলে a এর মান হচ্ছে 2x প্লাস b এর মান হচ্ছে 3y হোল কিউব। এবার মান বসাবো। 2 ইন্টু x এর মান হচ্ছে 19 প্লাস 3 ইন্টু y এর মান হচ্ছে -12। তাহলে -12 আর হোল কিউব। তাহলে 19 দোকানো 38 প্লাসে মাইনাসে -3 12 36 হোল কিউব। তাহলে বিয়োগ করলে 2 কিউব। তাহলে 8, এটাই অ্যান্সার। 6 নং কোশ্চেনটা দেওয়া আছে, যদি a ইকুয়াল টু এত হয় তবে এটার মান নির্ণয় করো। তাহলে এখানে a ইকুয়াল টু 15 আর এটা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা হচ্ছে 8a কিউব প্লাস 16a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। তাহলে সেম আগের মতন 8 কে 2 আর সাথে a আছে, a হোল কিউব লেখা যায়, প্লাসের প্লাস, আর প্লাস 130 কে কিউব বানাবো। 130 কে কিউব বানালে 5 কিউব লিখলে 125 আর 6 কিউব লিখলে 216 পাওয়া যায়। এই কারণে কমটা লিখবো। তাহলে 5 কিউব 125, তার মানে প্লাস আরো 5 লাগবে 130 হওয়ার জন্য। তাহলে 130 কে লিখবো 5 কিউব প্লাস 5। এবার সূত্র অনুযায়ী সেম 3a এর মান হচ্ছে 2a 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a ইন্টু b স্কোয়ার। তাহলে এটা গুণ করলে 5 2 স্কোয়ার 3 গুণ করলে এটা পাওয়া যাবে, আর 3 ইন্টু 2 ইন্টু 5 স্কোয়ার করলে 150 পাওয়া যাবে। তাহলে এই সূত্রটা পাই a প্লাস আর b হচ্ছে 5। তাহলে a প্লাস b হোল কিউব, আর অতিরিক্ত 5টা যেভাবে আছে সেভাবে লিখলাম। তাহলে 2 ইন্টু a এর মান হচ্ছে 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5। তাহলে 15 দুগুণ 30, 30 প্লাস 5 হোল কিউব প্লাস 5 যোগ করলে 35 হোল কিউব প্লাস 5। এখন 35 কে হোল কিউব করব। তাহলে 35 কে হোল কিউব করলে পাওয়া যাবে 5 আর প্লাসে প্লাস 5। তাহলে এবার এটা যোগ করব 4 টু 8 80, এটাই অ্যান্সার।